বিএনপি যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসছে তখনই এই গণমাধ্যমকে উন্নত করবার জন্য বা তাকে উপযোগী করে তোলার জন্য অনেকগুলো ব্যবস্থা নিয়েছে। আমরা যদি আপনার সরকার পরিচালনার দায়িত্ব জনগণের মাধ্যমে পাই তাহলে আমরা নিঃসন্দেহে এটাকে অগ্রাধিকার ভিত্তিতে আমরা দেখবো বলে আমরা বিশ্বাস করি। আমরা দেখেছি গত 15 বছর নিজেরাই উদ্যোগী হয়ে আপনারা ফ্যাসিলিটির সমর্থন করেছেন। বাইরে থাকবেন আপনাদের কমিটমেন্ট থেকে জনগণের কাছে আমরা স্বাধীন সাংবাদিকতা করবেন। আপনারা এখানে অনেকে আছেন, আপনারা জানেন যে 1975 সালে একদলীয় শাসনতা বাকশাল প্রতিষ্ঠা করা হয়েছিল। সমস্ত পত্রিকাগুলোকে শুধু বন্ধ করে দেওয়া হয়েছিল, মাত্র 4টি পত্রিকা ছাড়া সেই পত্রিকাগুলো সরকারি নিয়ন্ত্রণে চলছিল। এই অবস্থা থেকে শহীদ জিয়াউর রহমান তিনি যখন রাষ্ট্রপতি দায়িত্বে এসছেন তখন তিনি একটা মুক্ত সংবাদপত্রের ব্যবস্থা করতেন, স্বাধীন সংবাদপত্রের ব্যবস্থা করতেন এবং তখন অনেক সংবাদপত্র বেরিয়ে এসছে এবং সংবাদ মাধ্যমগুলো চালু হয়েছে। আমরা পরবর্তীকালে দেখেছি যে বিএনপি যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসছে তখনই এই গণমাধ্যমকে উন্নত করবার জন্য বা তাকে উপযোগী করে তোলার জন্য অনেকগুলো ব্যবস্থা নিয়েছে। তার মধ্যে আজকে যে আপনার এই টেলিভিশন চ্যানেলগুলো আমরা দেখি সেই সময় কিছু কাজগুলো শুরু হয়েছিল। আমাদের কমিটমেন্ট খুব পরিষ্কার। আপনারা দেখেছেন যে আমরা 31 দফাতে খুব পরিষ্কার করে বলেছি যে আমরা একটা স্বাধীন গণমাধ্যম আমরা দেখতে চাই, তৈরি করতে চাই। সেই জন্যে আমরা তখনই কমিট করেছিলাম যে আমরা একটা কমিশন তৈরি করবো। কমিশন ইতিমধ্যে তৈরি হয়েছে। দুঃখের সঙ্গে আমরা জানলাম যে কমিশনের রিপোর্ট তৈরি হয়েছে, কিন্তু রিপোর্টে কোনো আলোচনা হয়নি পরবর্তীকালে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আমরা আশা করি যে আমরা যদি আপনার সরকার পরিচালনার দায়িত্ব জনগণের মাধ্যমে পাই তাহলে আমরা নিঃসন্দেহে এটাকে অগ্রাধিকার ভিত্তিতে আমরা দেখবো বলে আমরা বিশ্বাস করি। একটা কথা না বলে পারছি না, সেটা হচ্ছে যে আপনাদের সাংবাদিকদের তো অনেক ইউনিয়ন আছে, বিএফইউসি, বিজেইউসি, আবার 2 দলের 2 ভাগ আছে, 3 ভাগ। তো নিজেরাই তো আপনারা দলীয় হয়ে যাচ্ছেন। আজকে ভাইস চেয়ার যে কথা বললেন, রাজনৈতিক দলগুলো তো আপনার কাউকে পকেটের মধ্যে দিতে চায় না। আপনারা যদি পকেটে ঢুকে যান তখন কিন্তু দ্যাট বিকামস এ প্রবলেম। কারণ আমরা দেখছি তো যে আপনার গত 15 বছর কি হয়েছে। আমরা দেখেছি গত 15 বছর নিজেরাই উদ্যোগী হয়ে আপনারা ফ্যাসিলিটির সমর্থন করেছেন। এটা আমাদের টাকা, এই দেশের মানুষের টাকা। তো সেই জায়গাগুলোতে আপনাদেরও কমিটমেন্টের প্রয়োজন আছে যে আপনারা ওই জায়গাগুলো থেকে নিজেরা বাইরে থাকবেন আপনাদের কমিটমেন্ট থেকে জনগণের কাছে আমরা স্বাধীন সাংবাদিকতা করবেন। আমি বক্তব্য বাড়াবো না, সবার আগে এসছি, সবার শেষে বক্তব্য রাখতে গিয়ে যেটাকে বলা হয় যে ভালো, এখন অনেকে আছেন বেশি চলে যাওয়ার কথা। তো আমি আবার ধন্যবাদ জানাই যে আপনারা আমাকে দেখেছেন। কমিটমেন্ট বলতে চাই যে আমরা যদি জনগণের ভোটে নির্বাচিত সরকার গঠন করতে পারি তাহলে নিশ্চয়ই প্রায়োরিটি পাবে আপনাদের। ধন্যবাদ।